ডাব্লিউটিসির আজকে দ্বিতীয় দিন এবং প্রথম সেশন গেছে গা। সেখানে আমরা যে ফাইট ব্যাকটা দেখলাম সাউথ আফ্রিকার থেকে, যেখানে গতকালকে 30 রানে 4 উইকেট গেছিল গা, সেই জায়গার থেকে তারা কিভাবে কামব্যাক করছে, অর্থাৎ আজকের সেকেন্ডের প্রথম সেশন শুরু হওয়া পর্যন্ত তারা 121 রানে 5 উইকেট, বাট আনফর্চুনেটলি টেম্বা বাবুম আউট হয়ে আছে গা। খুব দুর্দান্ত খেলতে আসছিল, খুব দারুণ একটা ক্যাচ নিয়েছে লাবুসানে, যাখান থেকে আমরা কইতে পারি যে সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচে মোটামুটি আইতাছে, কামব্যাক করতেছে। আর 91 রানের ট্রেল করা আছে, অর্থাৎ সাউথ আফ্রিকার লাস্ট প্লেয়ার আমরা কইতে পারি এটা। তারপরে জনসন আছে, মহারাজ আছে, তেমন একটা ব্যাটে হয়তো বেশি একটা কিছু করতে পারতো না। কিন্তু এই দুইটা ব্যাটসম্যান, অর্থাৎ বর্তমানে যারা খেলতেছে, তারা যদি আরো 50 রান বা 60 রান একটা পার্টনারশিপ করতে পারে, তো নো ডাউট ডাব্লিউটিসির ফাইনাল কিন্তু জন্ম উঠবো। এবং টেম্বা বাবুমা যেভাবে আউট হয়েছে এটা খুব আনফর্চুনেট, আনলাকি কইতে পারো, দারুণ একটা ক্যাচ। এবং সে যে পুল শট মেরেছে, একটা 6 মারছে প্যাট কামিন্সে, এটা মানে দেখার মতো। সে ফ্লুয়েন্টলি খেলতে আসছিল, বাট ক্রিকেটে এরকম হয়। তো অস্ট্রেলিয়া কিভাবে কামব্যাক করে এটা আমরা জানি। সেকেন্ড সেশনের মধ্যে অস্ট্রেলিয়া 100% তারা হার্ট অ্যান্ড সোল দিয়ে পরিশ্রম চেষ্টা করবো, সেখানে রিমেনিং যে বাদ বাকি 5টা উইকেট আছে সেই উইকেটটা নেওয়ার লাগে। এবং এটা কিন্তু হইতে পারে, কারণ অস্ট্রেলিয়ার বোলিং এটা কিন্তু খুবই দুর্দান্ত, এবং সাউথ আফ্রিকার ব্যাটিং এক্সপিরিয়েন্স যদি কই সেরকম না কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। সেদিক থেকে এখানে চান্স অস্ট্রেলিয়ার বেশি আছে। আর অস্ট্রেলিয়া যদি তাড়াতাড়ি আউট করতে পারে সাউথ আফ্রিকার, তাহলে কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার কাছে একটা বড় একটা অ্যাডভান্টেজ থাকবে, তারা একটা লিড নিতে পারবো। অর্থাৎ মিনিমাম যদি 50 রানেরও লিড নেয় এরকম একটা হাই প্রেশার গেমের মধ্যে, তাহলে কিন্তু এখানে কিন্তু গেম টার্ন ওভার করতে পারে বা ইউ টার্ন করতে পারে অস্ট্রেলিয়ার ফেভারে। আরও 91 রান, সেখান থেকে দুইজন ব্যাটসম্যান যদি আরো 50 বা 60 রানের একটা পার্টনারশিপ করতে পারে, এবং রেস্ট অফ দ্য যে ব্যাটসম্যানগুলি আছে তারা যদি শেষ দিকে কিছুটা কন্ট্রিবিউশন করতে পারে, তারা লিডও নিতে পারবে। এবং লিড যদি ঠিক সেম লিডটাই যদি সাউথ আফ্রিকা যদি 50 রানের একটা লিড নিতে পারে, তাহলে কিন্তু ম্যাচ আবার সাউথ আফ্রিকার দিকে যাইতে পারে। তো খুবই ইন্টারেস্টিং একটা সেশন আইতেছে সেকেন্ড সেশনটা, ডে টুর। তো আমরা অপেক্ষা করুম এই ডে টুর মধ্যে যে সেকেন্ড সেশন, এখানে সাউথ আফ্রিকা খুব ভালো গেল এবং অস্ট্রেলিয়ার একটু ফাইট ব্যাক করার চান্স না দুক।